আসসালামু আলাইকুম। শীতের সময় গ্রামে যাওয়াটা একটা অন্যরকম আনন্দের বিষয়। তো আজকে আমি শীতের ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আপনারা যারা এই শীতে এখনও গ্রামে যাননি অথবা যাওয়ার সুযোগ নাই, তারা আমার সাথে যেতে পারেন। আমি এখন রওনা দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এখন ঘড়িতে সময় বাজে 8টা। মিটারে ওডো দেখাচ্ছে 5190 কিলোমিটার। রোদ উঠে গেছে। ভাবছিলাম আর একটু আগে বেরোবো, কিন্তু আজকে একটু কুয়াশা পড়ছে ঢাকার দিকে, এজন্য ভাবলাম এক্সপ্রেসওয়েতে যদি এর থেকে বেশি কুয়াশা পড়ে তাহলে অনেক কষ্ট হবে, এজন্য একটু দেরি করে বেরোনো। ঢাকায় রোদ উঠে গেছে, কিন্তু তারপরেও সামান্য কুয়াশা দেখা যাচ্ছে। আমি এখন আছি খিলক্ষেত। কাওলা রেলগেট যখন আসি তখন দেখি আমি আমার আইডি কার্ডটা নিয়ে আসিনি। পরে আবার রিটার্ন করে বাসায় গেছি, বাসায় থেকে গিয়ে আইডি কার্ডটা নিয়ে আসছি। অনেকে বলে যে যাত্রার পথে এরকম বাধা পড়লে একটু থামতে হয়, কিন্তু আমাদের ইসলাম ধর্মে এরকম কোনো কুসংস্কার বা এই টাইপের বিষয় নাই। রাস্তায় সামান্য জ্যাম আছে, যেহেতু আজকে রবিবার, জ্যাম একটু থাকবে। ঢাকা শহরে আসলে কেউ কারোর স্পেস দিতে চায় না। একটু দেরি করলে কি সমস্যা হয় আমার ঠিক জানা নাই। সামান্য দেরি, কয়েক সেকেন্ডের ব্যাপার, তারপরেও কেউ দেরি করতে চায় না। এই যে সামান্য কিন্তু কুয়াশা আছে, আবার রোদও আছে। জানি না এক্সপ্রেসওয়েতে কী হবে। গতবার এরকম হয়েছিল, হওয়ার পরে এক্সপ্রেসওয়েতে খুব কুয়াশা ছিল। এখন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠে গেছি। কিছুক্ষণের মধ্যে এক্সপ্রেসওয়েতে উঠে যাব। সামনে টোল প্লাজা। রাস্তা এখনও অনেক যেতে হবে। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর একটা ভিউ। প্রথম যেবার বাড়িতে গেছিলাম সেটাও শীতকালে। সেবার গাড়ির স্পিড ছিল 56-57, 60-এর মধ্যেই ছিল। দ্বিতীয়বার বাড়িতে গেছি ঈদের সময়, সেবার স্পিড ছিল 65-70। এবার আশা করি একটু স্পিড বাড়াবো। ঢাকা শহরের মধ্যে এই ছোট গ্লাসটা খুবই উপকারে দেয়, কিন্তু যখন এক্সপ্রেসওয়ে অথবা হাইওয়েতে গাড়ি চালাতে হয় তখন এই গ্লাসটা বেশি উপকারে দেয়। তো যত দ্রুতই গাড়ি চালাই না কেন, সবসময় লুকিং যে গ্লাস, এই গ্লাসের দিকে তাকিয়ে গাড়ি চালানো উচিত। কারণ এক্সপ্রেসওয়েতে খুব দ্রুত সব গাড়ি চলে, আর আমার গাড়িটা ছোট,
ছোট গাড়ি হয়ে সবসময় বড় গাড়িকে সমীহ করে চলতে হয়। এখন যেমন একটা গাড়ি আসছে পিছনে বেশ অনেক দূরে, কিন্তু তারপরেও গাড়িটার উপরে আমার নজর রাখতে হচ্ছে, কারণ কখন চলে আসবে ঠিক নাই। এবার একটু গাড়ি দ্রুত চালাচ্ছি, রাস্তা ফাঁকা আছে, কোনো কুয়াশা নাই, আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তারপরেও রিল্যাক্স। মোটর বাইকের জন্য আলাদা লেন, জাতির জনক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। টোল দিয়ে দিলাম, সামনে পদ্মা ব্রিজ আছে, পদ্মা ব্রিজে টোল দিতে হবে। এফজেড ভার্সন 2 এই গাড়িটা আমি প্রায় 1 বছর ধরে চালাচ্ছি। তো এই গাড়িতে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু হাই স্পিডে এই যে সাইড মিররটা, এই মিররটা কিন্তু ভাইব্রেট করে, যেটা পিছনের গাড়ি দেখতে অনেক বেশি সমস্যা হয়। যেমন এই যে ভাইব্রেশন শুরু হয়েছে 70-75-এর পরে ভাইব্রেশন শুরু হয়, এখন কিন্তু বেশ ভালোই ভাইব্রেশন হচ্ছে। একটা গাড়ি আছে, ক্লিয়ার না কোন গাড়ি আসছে, কিন্তু একটা গাড়ি আসছে, এটা ক্লিয়ার। পদ্মা সেতুর টোল দিয়ে টোল প্লাজা পার হয়ে যাবে, সামনে দেখা যাচ্ছে, একটু পরেই বলবো এই যে কুসুম পদ্মা সেতু, আর এই পাশে কিছু মনুমেন্ট আছে, এখন ইংলিশের মনুমেন্ট। A few moments later. পদ্মা ব্রিজের সৌন্দর্য আসলে অন্যরকম, যতই দেখি ততই মুগ্ধ হই। অনেক সুন্দর করে এত লম্বা একটা ব্রিজ তৈরি করছে। পদ্মা ব্রিজ পার হয়ে যাচ্ছে, যেতে 7 থেকে 8 মিনিট সময় লাগে।
ভাই খেয়াল করছেন, মানে তাদের কনফিডেন্স লেভেলটা দেখেন, রং আসতেছে তারপরেও তাদের কনফিডেন্স লেভেল, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ভাই যারা রং সাইডে আছে তাদের মধ্যে আমি কোনো অনুশোচনা দেখি না। এই যে আর একটা আসছে, কিছু করার নাই, এদের আবার কিছু বলাও যাবে না। অনেকক্ষণ ধরে আমি রাস্তায় একা গাড়ি চালাচ্ছি, আস্তে, কোনো বাসও নেই, কোনো বাইকও নেই, কোনো গাড়ি নাই, মানে পুরো আমি একা গাড়ি চালাচ্ছি। সামনে অনেক দূরে, হয়তো 3-4 কিলোমিটার দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, পিছনে তো কোনো গাড়ি নাই। গাড়ির স্পিড হলো 70 থেকে 80-র মধ্যে আছে। গাড়ি চালাতে অনেক বেশি ভালো লাগতেছে আসলে। এইরকম পরিবেশে আপনি এরকম ফাঁকা রাস্তায় একা একা গাড়ি চালাচ্ছেন, ভালো লাগারই কথা। আপনি যখন ইচ্ছা তখন গাড়ির স্পিড আপ করতে পারছেন, যখন ইচ্ছা ডাউন করতে পারছেন। তবে এত আনন্দের মধ্যেও একটু সতর্কতা নিয়ে গাড়ি চালাতে হবে, কারণ যখন তখন গাড়ি চলে আসতে পারে। এ রাস্তায় বাস অনেক দ্রুত চলে, অনেক দ্রুত চলে। যে হিনো 1J যে গাড়িগুলো, এইগুলো সবচেয়ে বেশি দ্রুত চলে। তারপরে মাঝে মাঝে কুকুর আছে, এই কুকুর সামনে আসলে বিপদ, চারিদিকে খেয়াল রাখতে হবে। আমার যেতে হবে এখনও প্রায় 170 কিলোমিটারের মতো। ভাঙা টোল প্লাজায় পৌঁছে গেছি, অর্থাৎ এক্সপ্রেসওয়ে শেষ। ভাঙার চলে আসছে, আমার ডান দিকে যেতে হবে। আমি এখান থেকে নড়াইল থেকে যশোর, যশোর থেকে সাতক্ষীরা। এর আগে যে দুইবার বাড়ি গেছি, সব দুইবারই গেছি হলো শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি ছিল যশোর বেনাপোল, কিন্তু এবার ডিরেক্ট বাড়ি যাব, কারণ ফ্যামিলির সবাই বাড়িতে আছে। এখন আমি আছি গোপালগঞ্জের মকসুদপুরে হোটেল স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্টের সামনে। টাইম 11:30। আমার যেতে হবে প্রায় 120 কিলোমিটারের মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ এতদূর চলে আসছি। ইনশাল্লাহ নির্বিঘ্নে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো। A few moments later. আমি এখন আছি গোপালগঞ্জ জেলার মধ্যে। গোপালগঞ্জ জেলার মধ্যে এই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, দুই পাশে সবুজ গাছপালা এত বেশি, এবং রাস্তাটা এত সুন্দর, আসলে কল্পনা করা যায় না। বাংলাদেশের মধ্যে এক্সপ্রেসওয়ে ছাড়াও হাইওয়ে যে অনেক সুন্দর এটা বোঝা যায়। আমি এই লিটন ট্রাভেলসে যাতায়াত করি, হয়তো বাইকে না আসলে আজকে এই গাড়িতেই আসতাম। আমাদের এলাকার মধ্যে যে আঞ্চলিক পরিবহনগুলো আছে তার মধ্যে লিটন ট্রাভেলসটা একটা অন্যতম ভালো পরিবহন। এর
যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা অনেক উন্নত। যা হোক, আমি গোপালগঞ্জ জেলার মধ্যে আছি। মাঝে মাঝে রাস্তায় পুলিশ দেখলে ভালো লাগে, কারণ আমার বাড়ি সাতক্ষীরা, থাকি ঢাকায়। এছাড়া কিন্তু এই এলাকায় আমার কোনো পরিচিত নাই। যদি কোনো বিপদ আপদ হয়, আল্লাহ না করুক, তাহলে কিন্তু যাওয়ার মতো পুলিশের কাছেই যেতে হবে। আমি এখন আছি চারটা চেকপোস্টে, 2:15 বাজে। আমার এই পর্যন্ত আসতে বেশ অনেক সময় লাগছে। মকসুদপুরের পরে একটু বেশি সময় লাগছে, যেহেতু হাইওয়ে, মাঝে মাঝে বাজার পড়ছে, এলাকা পড়ছে, সেখানে গাড়ি আসতে চালাতে হচ্ছে। তারপরেও আজকে গাড়ি অনেক দ্রুত চালাইছি। যাক, সমস্যা নাই, আমার বাড়ি যাওয়াটাই মুখ্য, কত তাড়াতাড়ি যাবো এটা মুখ্য না। আমি এখানে আছি, একটা দোকানে বসে চা খাচ্ছি। তো এইখানে এই দোকানে আমার ক্যামেরাটাও চার্জ দিয়ে দিচ্ছে, ক্যামেরার চার্জ একটু কমে গেছে। দেখা পর্যন্ত যেতে পারলে আলহামদুলিল্লাহ। A few moments later. আমি এখনও যশোরের মধ্যে আছি, আর কিছুক্ষণ গেলেই সাতক্ষীরার মধ্যে ঢুকে যাব। যদিও এখান থেকে সাতক্ষীরা 28 কিলোমিটার দূরে, তারপরেও সাতক্ষীরার মধ্যে এখনও ঢুকতে পারিনি। এখনও আমি যশোরের মধ্যে আছি। সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওই সাইনবোর্ড পার হলে আমি সাতক্ষীরার মধ্যে ঢুকে যাব। এই যে সাইনবোর্ড, এই সাইনবোর্ডে লেখা আছে স্বাগতম সড়ক বিভাগ সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরার মধ্যে ঢুকে গেছে। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আর কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। সামনে আমাদের বাজার, কাজিরাট বাজার। এই পার্টি আমি ঢুকবো। এই বাজারে আমার ছোট থেকে বেড়ে ওঠা। বাজারে আমাদের দোকান ছিল, দোকান বিক্রি করে দেওয়া হয়েছে। এই পাশে আমাদের স্কুল আছে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, আর কলেজ রেখে আসছি। এইবার দিয়ে যেতাম স্কুলে। এই হলো পুল। বাজারের দিন, যেদিন হাটবার থাকতো, সেদিন এই পুলে এসে বসে থাকতাম। তারপরে আব্বু বাজার করে দিলে বাসায় নিয়ে যেতাম। আর 1-2 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমার মাঝে বললে বাসায় চলে আসছে। কষ্ট হয়ে গেছে। দরজা খোলেন। এই হলো ঈদগাহ, আর এটা হলো আমাদের বাড়ি। কি ঘুম পড়িল নাই?
ময়নার সাথে দেখা ওই ও ছোট বউদের বাড়ি গেল। হ্যাঁ